অহংকার। আমি তো দেখছি ওয়াইটিতে এই ব্লগাররা যারা আছে তাদের অহংকারটা না এইখানটায় চলে গেছে, এইখানটায়। যাদেরটা খাচ্ছে, যাদেরটা পড়ছে, তাদেরকে নিয়েই অহংকার তাদের একদম শীর্ষে। বুঝতে পারছো তো? কথাটা হচ্ছে এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন রীতিমতন যদি ব্লগারদের কোনো অস্তিত্ব থাকে, সেটা সম্পূর্ণভাবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপরই নির্ভর করছে। সেটা মন্দিরার টাইমেই আমরা দেখেছি, যখন সুকে ফোন করে বলতো যে গামলাকে নিয়ে বলছিস, বল দি ভাই, আমাকে ভুলে যাস না। মানে এই যে বিষয়টা, মানে চর্চায় থাকা, যত বেশি চর্চায় থাকবে তত বেশি মানুষ তোমাকে ছুটে দেখতে যাবে, হেই কী হলো, হেই ওখানে কী হলো, হেই সেখানে কী হলো। বুঝতে পারছি? তো এই চর্চায় থাকার জন্য কিন্তু প্রতিনিয়ত ব্লগারদের, এই আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু প্রয়োজন হয়। এটা তারা মানুক চাই না মানুক ভাই, ঠিক আছে? এবার তার মধ্যে বিকল্প কিছু আছে যারা কিনা অতিরিক্ত হাইফাই সোফিস্টিকেটেড, বুঝতে পারছি? কিন্তু তুমি যতই সোফিস্টিকেটেড হও না কেন, ওয়াইটিতে তোমার অস্তিত্ব কিন্তু আমাদের মতনই কিছু ক্রিয়েটারদের মতোই। মানে তুমিও একজন সামান্য ক্রিয়েটারই। হ্যাঁ, মানছি যে আজকে এই আমাদের এই ছোটোখাটো চ্যানেলের থেকে তোমাদের চ্যানেল অনেক বড়, কিন্তু সেই বড় চ্যানেলটা তৈরি হয়েছে কিভাবে? এই বড় চ্যানেলটা থেকে বড় বড় অ্যামাউন্ট তোমরা পাচ্ছ কিভাবে? তার জন্য শুধুমাত্র দায়ী কিন্তু এই ভিউয়ার্সরা, যারা প্রতিনিয়ত আমাদের দেখছে, ঠিক আছে? কিন্তু ওই যে পয়সা যখন অতিরিক্ত হয়ে যায় না, বা পপুলারিটি যখন অতিরিক্ত হয়ে যায়, সবার আবার সেই জিনিসটা ডাইজেস্ট হয় না। ঘটনাটা হচ্ছে এটা। হ্যাঁ, মাঝে মধ্যে তুলে যাচ্ছি আমি, যাই হোক। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আর অবশ্যই করে প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট, বাট মনে হলো যা গ্যাজরা টপিক চলছে সেখান থেকে একটু বেরিয়ে আমি কথা বলি, ঠিক আছে? কালকে ইপু দিদির একটা ভিডিওর কথা কানে আসলো, যেখানে কিনা ইপু দিদি নাকি বলেছে ওই যে ডিম্পা আছে না, ডিম্পার তো একটা মানে প্রমাণ দেওয়ার কথা ছিল, দিয়েছে। বলছি ইপু দিদি, তুমি নিজের চরকাটা একটু ভালো করে তেল দাও, ঠিক আছে? ও ভালো করে নিজের চরকাটাকে অয়েলিং করে রাখো। বয়সের ধাপ যত আমাদের বাড়বে, চরকার জোর কমে আসবে, তো চরকাটা অয়েলিং মেরে সেটাকে তুমি ভালো রাখো। কারণ ওই অয়েলিং পলিশিং ওই কাজটা তোমাকে খুব স্যুট করে, ইট স্যুটস ইউ। তো সে কারণে বলছি কি, অ্যালিগেশান, অপবাদ, ও মানে ফেক অ্যালিগেশন, হ্যাঁ, মিথ্যা অপবাদ, এগুলো যখন আমার ওপরে লাগানো হয়েছে, সেগুলোর আগে প্রমাণগুলো হোক, ঠিক আছে? আমি তো পরে এসেছি, অ্যালিগেশন তার আগে আমার ওপর লাগানো হয়ে গেছে। আমি দেশদ্রোহী, প্রমাণ করো তো, ঠিক আছে? ইপু দিদি, তোমাকে না ওই জন্য মাথা ঘামাতে হবে না। যদি ভিউয়ার্সরা এরকম বলে, ভিউয়ার্সদের বলবে যার কম নামে প্রশ্ন করছো তাকে গিয়ে, আমাকে দেখেছো তোমার বিষয়ে কোনো প্রশ্ন করতে? আমার কোনো বদারই করে না, কিন্তু তোমাকে বলতে হবে ডিম্পা প্রমাণ দিল কি দিল না। তোমাকে মাথা ব্যথা করতে হবে না। যে প্রমাণ নেবে সে বুঝে নেবে, আর যে প্রমাণ দেবে আমাকে সেও বুঝে নেবে। তো আমরা বুঝে নেবো। তো তোমাকে মাঝখানে ওই অয়েলিংয়ের একটা চাটনের স্বভাব মানে দিন দিন বেড়েই যাচ্ছে, তোমার মানে বাড়তেই থাকে। সেদিনকে যখন লাইভে আমি ছিলাম, ওঠোনি কেন? সামনাসামনি উঠতে। দোগলা ক্যারেক্টারগুলো এখানে বারবার দেখাতে এসো না। অবশ্যই করে তোমাকে দোগলা বলবো, কারণ যদি দেশদ্রোহী আমিও হই, একটা সময় তুমিও তাহলে দেশদ্রোহীর খিতাবেই ছিলে, তখন ভালো লাগলো না? গামলার নামে যা যা মধুর বাণী শোনা হতো, ও আহ, তখন এরকমই করতে। এখন ঠিক মানে হজম হচ্ছে না। বললাম না, বয়সের গণ্ডি যত বাড়বে খাওয়ারের ধরন চেঞ্জ হয়। তখন হালকা ফুলকাকে চাটন দিয়ে এক জায়গায় বসে যতটা কাজে এগোনো যায়, বয়স্ক মানুষদের এটাই মানায়। কারণ তোমার বয়সে আমাকেও যেতে হবে, আমিও তোমার থেকে দেখছি বিষয়গুলো, কিন্তু ওইভাবে না। রেসপেক্ট, সম্মান করা কাউকে অবশ্যই দরকার, কিন্তু চাটা আর অয়েলিং এইগুলো আবার ডাউন মার্কেট, যেটা আবার তোমাকে স্যুট করছে না। তো আমি কি করব না করব, তুমি আমাকে আর বদার করতে এসো না। আমি দেশদ্রোহী, আমার বাবাকে, এইগুলোতে মুখ দিয়ে তো একটা রাগ কাটলে না, তাই না? আর তুমি কাটবে কি করে? তোমার মনের মধ্যে যেটা, মুখের মধ্যে যে অনেক কিছু আছে, সেটা তো তোমার অনেক সময় আগেই বেরিয়ে এসেছে। তো তুমি এইসব বিষয় রাগ কাটবে কী করে? তো যাই হোক, আমার বিষয় নিয়ে তোমাকে অত বদার হতে হবে না। এইটা আমাদের ইপু দিদির জন্য আমি বলে গেলাম।
এইবার বক্তব্য হচ্ছে, যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, এই যে তোমরা দেখছো এই যে বড় বড় চ্যানেলগুলো, বড় বড় চ্যানেলগুলো ভালগারিটি দেখিয়ে অনেক জায়গায় পপুলারিটি পাচ্ছে, ভালগারিটি দেখি, কেউ পরকিয়া করছে, হ্যাঁ, কেউ নিজের সংসারে কেচ্ছা বিক্রি করছে। ভাই কিছু না কিছু করে চর্চায় থাকতে হবে, চ্যানেলকে ঠেলে নিয়ে যেতে হবে। এরকম এই বিগত 2 বছরের মধ্যে আমরা তো এরকম কয়েকটা জিনিস ওয়াইটিতে দেখেই নিলাম। এ দল ও দল হয়ে ভাগ হয়ে আমরা তো নানানভাবে সাপোর্টও করে গেলাম, তাই না? নানানভাবে সাপোর্ট করে গেলাম। এবার বক্তব্যটা হচ্ছে, এই যে এত চোখ রাঙানি ঝাঙানি এগুলো আসে কোথা থেকে, কোন সাহসে আসে? ওখানে গামলার পরিস্থিতি দেখো, গামলার দশা ভাবো। যে আজকে ফোকলা এসে একটা লাইভ করে ওকে বলতে হচ্ছে হ্যানা হয়েছে ত্যানা হয়েছে, মারামারি। হ্যাঁ, মারামারিটা কখন হয়েছিল জানো তো? কীরকম সম্পর্ক দেখো, বাচ্চার বাবার সাথে 5টা বছরে ওর সংসারে ওর পোষালো না, এই অপদার্থ কুলাঙ্গারটার কাছে গেছে। মারামারি কখন হলো? যখন মনে হয় সুকে একটা নোংরা ইঙ্গিত নিয়ে, সুয়ের কোনো মেবি ফটো বা কিছু নিয়ে, আমি এই বৌদিবাজগুলোর ফটো দেখলে জায়গা মতন যে কি চুনচুনানি হয়। আর যত বিবাহিত নারীগুলো, এই বললাম না, রেসপন্সিবিলিটি নিতে হবে না, কাজের কাজ খালি করে নেওয়া যাবে। হাসিল ওই যে দেখো না, গামলার পরিস্থিতি এখন চুষা হুয়া ছিবড়া হুয়া আখের মতন হয়ে গেছে, চিবিয়ে ছিবড়ে ছেড়ে দিয়েছে। মানে ভাবো, মানে তোমরা ফিজিক্যালি পর্যন্ত ইন্টিমেট হয়ে গেছে, মানে আমাদের গা গিনগিনিয়ে ওঠে, মানে স্বামী ছাড়া অন্যভাবে কোনো পুরুষের চিন্তা মাথায় আনলে, যে কেউ ছোবে কারোর কাছে গিয়ে নিজের নগ্নতা, আমাকে আমার স্বামী ছাড়া আমাকে কেউ দেখবে, মোদ্দা কথা এটা। এদের অবস্থা ভাবো। মানে সমস্ত কিছু দেখানো ঝোকানো লোকানো হয়ে গিয়ে মানে আজকে এসে সব বমি করছে। কেউ কারোর টাকা মেরে দিই, সত্যিই তো কিছু নেওয়ার নেই, কিছু পাওয়ার নেই। এগুলো সংসার করার মানুষ না। সংসার সম্পূর্ণ আলাদা জিনিস, আর দুদিনের ফুর্তি সম্পূর্ণ আলাদা জিনিস। গামলার দশাটা দেখেছো? এটা যদি সত্যি হয়, এই দশা এরকমই চলবে, দশা এরকমই চলবে। কারণ ওর সেই মুখ আর নেই যে পুনরায় ফিরে যাবে। আর ফিরে ঢুকবে কোথায়? ঢুকবে কোথায়? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো ভার্ব অ্যাডজেক্টিভ প্রোনাউন সব দিয়ে আটকে দিয়েছে, সব আটকে গেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ওখানে ব্ল্যাঙ্কসই নেই, পুরো ফিল হয়ে গেছে একদম। বুঝতে পেরেছো তো? তো ফিরে যাবেই বা কোন চুলোয়, তাই না? এখন বিষয়টা হচ্ছে, বাই চান্স যদি বাচ্চাটা ওর কাছে যায়, এরকম যদি, মানে জানি না ও কী লড়ালড়ি করছে ভগবান জানে, যদি যায়, এই বাচ্চাও তো নাকচ করে দেবে এই মাকে। যে স্বাভাবিক, দেখো আমরা ভালো করে জানি আইনের প্রসেসটা অনেকটা লং প্রসিডিওর, ঠিক আছে? যে কোনো জিনিস একদিনে থেমে গিয়ে একদিনে সেটার বিচার হয়ে যায় না, সেটা চলছে তো চলছে তো চলছে। এমন এমন সিচুয়েশান আসে যার কেস, মানে তার নম্বর আস্তে আস্তে সে স্বর্গের বাতি। বুঝতে পারছি। তো এই যে জিনিসগুলো, সেখানে দাঁড়িয়ে দেখা গেলো ছেলে বেশ অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তখন গিয়ে মাকে চিনলই না, যদিও বা চিনতে পারলো, বলে দিল না না আমার তোমার সাথে যাওয়ার কোনো ইচ্ছা নেই। ব্যাস, নাও এবার বসো, খঞ্জনি বাজাও, খঞ্জনি বাজাও। লাইফটা হেল করে দিয়েছে নিজের হাতে, নিজের হাতে। দেখো, একটা মানুষ তার বাঁচার অধিকার 100 বার আছে, কারণ আমার জীবন আমি এইভাবে হেলায় নষ্ট করে দিতে পারি না, আর এই মানুষ জন্ম আমার প্রতিবার আসবে না। তাই আমি যদি আমার সংসারে না পোষায়, আমি সংসার থেকে আরামসে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি নতুন করে জীবন শুরু করব। বুঝতে পারছি? এইরকম কেচ্চা কেলেঙ্কারি ওয়াইটিতে প্রচুর আমরা দেখেছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে নিয়ে আমরা দিন রাত্রি ঘেটেওছি। হ্যাঁ, আজকে গিয়ে কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে যাকে সাপোর্ট করেছি তার সাপোর্টের মানে কর্মক্ষেত্র বড্ড গড়বেড়ে, মানে গোলমেলে, খামতি আছে, খুঁত আছে, খুঁত আছে। কোথাও না কোথাও ভুল মানুষকে সাপোর্ট করেছি, বুঝতে পারছি। তাই সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই ঘরে বাইরে এই যে ক্রিয়েটাররা, যারা কিনা বড় বড় হোটেল, বড় বড় শাড়ি সব খুলে বসে আছে, তারা 500 টাকার শাড়িকে 2000 টাকায় সেল করছে। কতটা লাভ রাখছে ভাবো তো? এগুলো কার পয়সা? সাধারণ মানুষের পয়সা।
আজকের কমিউনিটি পোস্টে যাদেরকে চোখ রাঙাচ্ছে, আজকে এই পপুলারিটি কাদের জন্য? এই ভিউয়ার্সদের জন্য। আজকে সোশ্যাল মিডিয়াতে আছি, আমাকে পজিটিভের সাথে সাথে নেগেটিভটাও শুনতে হবে, এটা ফ্যাক্ট। কারণ আমার নিজের শরীরের 5টা আঙুল সমান না। তাহলে যারা আমাকে দেখছে, 1000 লোক দেখ, 2000 লোক দেখ, 3000 লোক দেখ, এবার 3000 লোকের মধ্যে 3000 মানুষই আমাকে সাপোর্ট করবে? না 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 না, কখনো না, কখনো না। তারা কেউ এমনি দেখবে, তাদের মধ্যে থেকে হয়তো 200-300 জন সাপোর্ট করবে, মানে আমি আমার গড়ের হিসাবে বলছি। আর কিছু মানুষ চুপচাপ সাইলেন্স দেখে যাবে, হয়তো লাইক দিয়ে চলে যাবে, কিন্তু কমেন্টের জায়গায় আর কমেন্ট করবে না। বুঝতে পারছি, এটা ফ্যাক্ট। বাট তাদের ভিউজটাও কিন্তু কাউন্ট হবে, আমার রেভিনিউতে অ্যাড হবে। তাহলে চোখ রাঙাবো কোন ইসে? হ্যাঁ, মাথা ব্যথা? তোমরা আসছো কেন সোশ্যাল মিডিয়াতে? সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও তুমি পোস্ট করছো, তুমি কাউকে বলতে পারো না যে নিজেদের, আমাদের যখন পছন্দই করো না দেখো কেন? না না, দেখতে তো হবেই। তোমরা ভিডিও ছেড়েছো, দেখবো, দেখে যদি মনে হয় যে না না এই জায়গাটা গন্ডগোল লাগছে, সেটা বলবো। সেটা বলতে গেলেই দোষের হয়ে যাবে, সেটা বললে তো হবে না ভাই। আর ভিডিওর বাইরে গিয়ে তো কেউ কিছু বলবে না। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা, হ্যাঁ আনতাবলি কিছু পাবলিক আছে যারা কিনা আননেসেসারি, মানে মানুষকে পিঞ্চ করা, পোক করা, বাট ওটা ফ্যাক্ট। এই 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 ফিল্ডটাই এরকম, এই সোশ্যাল মিডিয়ার সাইটটাই এরকম, মানুষ বলবেই, বলতে বাধ্য। তাই অহংকার মাথায় চড়তে দিও না। যাদের জন্য আজকে এই স্থান তোমাদের, তাদেরকেই যদি হেয় করো, তাদেরকেই একটা কমিউনিটি পোস্টের দ্বারা টুক করে পিঞ্চ করে দাও, সেটা তো ঠিক না, সেটা তো অন্যায়, সেটা তো ভুল। আর এই দম্ভ অহংকার যত না করবে তত নিজেদের জন্যই ভালো, নাহলে আগামী দিনে সেটা অভিশাপ হয়ে ফিরে আসে। মানুষের ভালোবাসা গেইন করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু মানুষের মনের মধ্যে ঘৃণা সেকেন্ডে এসে যাবে, সেকেন্ডে। এই যে দেখো না আমাদের হাসি খুশি দিদিভাই, বাবা মাঝখানে তো এমনভাবে কথা বললো একটা ভিডিওতে, সেই সময় তো এদিকের ভিডিও নিয়ে ব্যস্ততাই করতে পারিনি। রীতিমতন গোবিন্দার বউয়ের ডিভোর্স নিয়ে কথা বলছে। হ্যাঁ, তাহলে ও বলছে আমি আমার বরকে সন্টাই রাখি, মনটাই রাখি, লনটাই রাখি, ঝন্টাই রাখি, ঝুনঝুনি রাখি, যাই ডাকি না কেন, যাই ডাকি না, সেটা আমার ব্যক্তিগত, যা খুশি তুমি ডাকো, সেটাতে প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে যে লোক ডাকানি ডাকটা বেশি হয়ে যাচ্ছে। আমার শন, আমার শনটাই, আমার বড় হলে এরকম তাকিয়ে থাকবে, আরে গজব বেজ্জতি হ্যাঁ, কী ব্যাপার হঠাৎ করে সোনা মোনা এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই নিজেকে ডাউন টু আর্থ রেখো, এই যে নিজের চরমখানা মাটিতে ফেলে রাখো, তাহলে উন্নতিটা ভালো হবে। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।